ব্যান নরেন্দ্র মোদী স্টেডিয়াম, জাস্ট ব্যান দ্যাট। আমি চাই না ওই স্টেডিয়ামে ইন্ডিয়ার কোনো খেলা হোক। আমি কেন, ইন্ডিয়ার 90% সমর্থক চাইবে না আবার একটা আনবিটেন টিম, আবার একটা আইসিসি টুর্নামেন্ট ও হারে গেল। লিটারি নকআউট হলো লাস্ট দুটো ম্যাচ, জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। কি জঘন্য খেললো, কি জঘন্য ক্রাম্বল করলো, মানে ভাবনা চিন্তার বাইরে ক্রাম্বল। এটা মানে চেস করতে জানে না এই টিম। আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে প্রথম থেকে আমি বলছি যে এই টিম ব্যাটিংয়ে ক্রাম্বল করবে। এই টিমের ব্যাটিং হিউজ উইক, এই টিমের বোলিং স্ট্রং, ক্রাম্বল করলো। কেউ চেস করতে জানেই না তো কীভাবে চেস করতে হয়। সবাই শুধু সুইং করে ব্যাট সুইং, প্রথম থেকে ব্যাট সুইং হয় না। সূর্যকুমার যাদব যদি থাকতো, সূর্যকুমার যাদব আনফর্চুনেটলি ডিসমিস হয়েছে, বাট বাকি কেউ জানে না ব্যাট চেস করতে। আর রিঙ্কু যা খেলতেছে, ও যে টিমে চান্স পাচ্ছে না, এটাই ধন্য। যদিও ওকে অনেক নিচে নামানো হচ্ছে, তাও কোনো এক্সকিউজ না। আজকে অনেক বল ছিল, প্রথম বল থেকে এসে ওকে চালানোর চেষ্টা করছে ও, কোনো এক্সকিউজ হবে না। আর ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কোনো যুক্তিই পাইনি আমি কোনো যুক্তিই পাচ্ছি না। জানি না এটা, আমি জানি কার ডিসিশন, গম্ভীরের ডিসিশন। ও ভুলভাল ডিসিশন, গম্ভীর ছাড়া এসব কেউ নেবে না ওয়াশিংটন সুন্দরকে খেলানোর। তো এটাই হচ্ছে বক্তব্য। বোলিং ঠিক আছে, বোলিং খুব ভালো আছে। বরুণ চক্রবর্তী মার খেয়েছে, খেতেই পারে। ঈশান কিষান প্রতিদিন রান করবে না তো? তিলক ভার্মা কী করতেছে? তিলক ভার্মা আর রিঙ্কু কী করতেছে? এরা কী করতে টিমে আছে? রিঙ্কু তো এক দুটো ম্যাচ 6 মেরেছে। তিলক ভার্মা কী করতেছে? কী জন্য টিমে আছে? ফালতু ব্যাটসম্যান একটা। আর একটা হার্দিক পান্ডিয়া, ওভার হাইপড। এরা জানে না, এদের দম নেই ইন্ডিয়াকে চেস করে জিতানোর, কোনো দম নেই। এই টিম বিপদে পড়ে গেল। শেষ দুটো নকআউট ম্যাচ, এই টিম যদি চেস করতে পারে আবার মরবে। চিপকেও মরবে, কলকাতাতেও মরবে এই টিম। জানি না আমি কী হবে ফাইনাল। আবার এই 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 নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এই ফালতু স্টেডিয়ামটাতে।